আজ শেয়ার করব সজনে ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা নাকি একদম অল্প সময়ে তৈরি করে ফেলা যাবে। আর সজনে ডাঁটার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জেনে থাকি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর সজনে ডাঁটা কেটে নেওয়াটা শেয়ার করলাম না, এইখানে ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে এসেছি। মুখের দিকটা কেটে বাদ দিয়ে উল্টোভাবে টান দিলেই বেশ আখের খোসার মতন গায়ের থেকে উঠে চলে আসে একটা পাতলা খোসা। এইভাবেই ছোট ছোট টুকরো করে উল্টো করে টান দিলে সমস্ত খোসাগুলো গায়ের থেকে উঠে আসবে। ডাঁটাগুলোকে ভালো করে জল দিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার একটা মশলা তৈরি করব। নিয়েছি একটা মিক্সিং জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে 3 চা চামচ পরিমাণ সাদা তেল, দেব জল। এবার এটা পেস্ট করে নেব। এইদিকে সজনে ডাঁটাটাকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলটা হালকা ফুটলে পরে ওর মধ্যে সজনে ডাঁটাটা ঢেলে দিয়েছি। ডাঁটার মধ্যে দেব লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ। এগুলোকে মিশিয়ে নিয়ে জলের সাথে এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব, কিছুক্ষণ হতে থাক। আর ওই যে সাদা তিলটা পেস্ট করে নিয়েছি ওইটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে আর একটা মশলা তৈরি করব। সাদা তিলের পেস্টটা একটা পাত্রে তুলে নিয়ে তারপরে ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো রসুন, কয়েক টুকরো আদা, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্টটা করে নিয়েছি এটাকে এবার আলাদা আর একটা পাত্রে তুলে নেব। সাদা তিল আর এই মশলাটা একসাথে পেস্ট করবেন না। এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব, আর ডাঁটাটা সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। ডাঁটাটাকে এবার একটা পাত্রে ঢেলে নেব, জলটাকে ছেঁকে, আর জলটা আলাদাভাবে রেখে দেব। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। আর তেলটা হালকা যখন গরম হবে তখন এর মধ্যে ফোড়ন দিয়েছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা চেষ্টা করবেন একদম ছোট ছোট করে কেটে নেওয়ার। এইখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা পর্যন্ত রান্না করে নেব। পেঁয়াজটা বেশ হালকা গায়ে লাল লাল এসছে, ঠিক এইভাবেই ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। এবার মশলার থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তেলের মধ্যে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপরে মশলাটাকে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে নিচটা ধরে যাবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়েই দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। কালারের জন্য 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে আমি কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করব না। সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে। মশলাটা আবারও একটু কষিয়ে নেব। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভাপিয়ে রাখা সজনে ডাঁটা। কেউ যদি মনে করেন যে সজনে ডাঁটাটা ভাপাবেন না, তাহলে এই সময় মশলার মধ্যে দিয়ে দিতে পারেন। সজনে ডাঁটা ভাপিয়ে নেওয়া যে জলটা ছিল সেটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। একই রকম মশলা ব্যবহার করলেও
একটু যদি আমরা ভিন্ন ভিন্নভাবে মশলাটাকে ব্যবহার করি রান্নাতে, তাহলে দেখবেন রান্নার টেস্টটাও সুন্দর হয় আর একঘেয়েমি ভাবটা চলে যায়। মশলাটাকে তো দিয়ে সজনেটা কষিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম ওই যে সাদা তিলটা পেস্ট করে নিয়েছিলাম, সেই সাদা তিল। সাদা তিলটা দিয়ে সজনেটার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতেই থাকবে, আর 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিলেই সুন্দরভাবে কষানোটা হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সাদা তিলটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণ। 2-3 মিনিট মতন ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। আমি বারবার রিকোয়েস্ট করব, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন। মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গ্যাসের ফ্লেম হাই করে এই সময় দিয়ে দেব উষ্ণ গরম জল। আর এইটা আমি যে সজনে ডাঁটাটা ভাপিয়ে রেখেছিলাম, সেই জলটা ছিল, সেই জলটা একটু ছিল, সেটাকে গরম জলের সাথে মিশিয়ে দিয়েছি। ভালো করে জলটা ফুটে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগবে না, জলের পরিমাণ বেশি দেবেন না, এটা বেশ একটু হালকা গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রেসিপিতে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। বেশ একটু ঝোলঝোল থাকা অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন অনেকটা বসে যাবে। ওপরে টেস্টের জন্য ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটাকে মিশিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখা যাচ্ছে। গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এরকম একটা সজনে ডাঁটার রেসিপি থাকে। একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।